ডিনারে রুটি ও পরোটার সাথে খাওয়ার জন্য মাত্র 15 মিনিটের মধ্যে এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস বোনলেস চিকেন নিয়েছি। চিকেনকে যেন হাড় না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এইবার একটা জারের মধ্যে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেন নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন, সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, গ্রাইন্ড করে নিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজকে তেলে দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন ঠিক এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা, রসুন, জিরে আর ধনের পেস্ট। সব কিছুকে ভালো করে মিশিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোকেও ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, মানে 3 রঙের। আপনারা যে কোনো এক রকমেরও নিতে পারেন। ক্যাপসিকামকেও মশলার সাথে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছে। ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালো করে ভাজার সময় মশলাটা ভালো করে যেন কষানো হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আগে থেকে গ্রাইন্ড করে রাখা চিকেনকে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে প্রায় 3-4 মিনিট মতো হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এই রান্নাটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে দারুণ হয়। আপনারা রুটি পরোটার সাথে ডিনারে অবশ্যই তৈরি করে দেখতে পারেন, বা ব্রেকফাস্টেও তৈরি করতে পারেন। আর এই রান্নাটা ভাতের সাথে খেতেও দারুণ লাগে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি আর অল্প একটু পাতিলেবুর রস। সব কিছু দিয়ে আরও কয়েক সেকেন্ড ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন একটা অসাধারণ রান্না। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।